মার্কিন প্রেসিডেন্ট যখন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন, ঠিক সে সময় ইরানের শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধবিরতিকে অকার্যকর করার পথে হাঁটছে ইসরায়েল? মোসাদ প্রধান বার্নিয়া জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের এই শাসন ব্যবস্থার পরিবর্তন না আসছে ততক্ষণ পর্যন্ত মোসাদ অভিযান শেষ করবে না। মূলত তেহরানের ক্ষমতার পরিবর্তন ঘটানোকেই মোসাদ প্রধান বর্তমান অভিযানের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান সরাসরি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলায় যুদ্ধবিরতি স্থায়ী হওয়ার পরিবর্তে যুদ্ধের ভয়াবহতা আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। মোসাদ প্রধান যখন হামলার এমন হুমকি দিয়েছেন, ঠিক তার আগের দিন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধ শেষের পথে, আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে অভিযান এখনো শেষ করেননি জানিয়ে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তি করতে চাইছে। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে গত 2 যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। 2 ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে টানা 21 দিন ধরে সংলাপ চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয় সে সংলাপ। এরপর 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে হামলা শুরু করে ইসরায়েলও। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।